আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি 2022 সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব। তো যে ক্লাস ও যে সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আজকের ভিডিওতে আমি সলভ করছি সেটি হলো সপ্তম শ্রেণী বা ক্লাস 7-এর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক। প্রশ্নপত্রের শুরুতেই একদম উপরের দিকে দেখবে লেখা রয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী বাংলা, পূর্ণ মান রয়েছে 20। এক দাগে বলা হচ্ছে ঠিক উত্তর বেছে নিয়ে লেখো। একের এক দাগের প্রশ্ন, পাগলা গণেশ গল্পের ঘটনাকাল। আমি শুধুমাত্র উত্তরগুলি বলে দিচ্ছি যাতে তোমাদের সময় কম নষ্ট হয়। এই একের এক দাগের প্রশ্নের উত্তর হবে ঘ দাগের অপশন 3589 খ্রিস্টাব্দ। একের দুই দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয় টনিক যখন আবিষ্কৃত হয় তখন গণেশের বয়স। এর উত্তর হবে গ দাগের অপশন 50 বছর। একের তিন দাগের প্রশ্ন, বায়োকেমিস্ট্রির ল্যাবরেটরি স্থাপিত হয়েছিল। এর উত্তর হবে খ দাগের অপশন রূপকুণ্ডে। দুই দাগে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। দুইয়ের এক দাগের প্রশ্ন, ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে। কোন বিষয়ে ব্যতিক্রম? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পে অনুভূতিহীন বিজ্ঞানের বাড়বাড়ন্তের যুগে গণেশ কবিতা, গান, ছবি আঁকা প্রভৃতি শিল্প চর্চার মাধ্যমে ব্যতিক্রম হয়ে উঠেছিল, যা তখনকার যুগ অনুযায়ী সকলের কাছে ছিল অনাবশ্যক ভাবাবেগ। দুইয়ের দুই দাগের প্রশ্ন, ও মশাই অমন বিকট শব্দ করছেন কেন? কারা একথা বলেছিল? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পে লাসা থেকে ইসলামাবাদ যাওয়ার পথে দুটো পাখাওয়ালা লোক গণেশের গান শুনে গণেশকে একথা বলেছিল। দুইয়ের তিন দাগের প্রশ্ন, পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক। কোন কাজটি করা আবশ্যিক? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পটি একটি কল্পবিজ্ঞান বিষয়ক গল্প, যেখানে লেখক তুলে ধরেছেন 3589 সালের সামাজিক চিত্র। জানা যায় তখন মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হওয়ায় মানুষের মৃত্যু হয় না, আর নতুন মানুষের জন্মও হয় না। গণেশ সুইসাইড করতে চায়, তবে বিজ্ঞানের জোরে তখন মরা মানুষকে বাঁচিয়ে তোলা শক্ত কাজ নয়, বরং পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে মরা মানুষকে বাঁচিয়ে তোলা আবশ্যক। তিন দাগে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তিনের এক দাগের প্রশ্ন, তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি। কোন বিষয়ে তারা হাল ছাড়েনি? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পে লেখক তুলে ধরেছেন 3589 সালের চিত্র। ইতিমধ্যেই চাঁদ, মঙ্গল, শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে। সূর্যের আরও দুটো গ্রহ আবিষ্কার হয়েছে, তবে এইটুকু করে পৃথিবীর মানুষ হাল ছাড়েনি। আজকাল পৃথিবীতে মানুষ মরে না, নতুন মানুষেরও জন্ম হয় না। গত 150 বছরে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেনি। এদিকে বিজ্ঞান নিয়ে সকলে এত বেশি বুঁদ হয়ে আছে যে প্রতি ঘরের প্রত্যেকেই কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী। বিজ্ঞান ছাড়া কোনো চর্চা নেই। কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। অলিম্পিক উঠে গেছে, আছে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান। তিনের দুই দাগের প্রশ্ন, খামোখা সময় নষ্ট। কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পে লেখক 3589 সালের বিজ্ঞান নির্ভর পৃথিবীর চিত্র তুলে ধরেছেন, যখন মানুষ চাঁদ, মঙ্গল, শুক্র গ্রহে ল্যাবরেটরি স্থাপন করেছে। প্রতি ঘরেই কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী। সেই সময় বিজ্ঞান ছাড়া আর কোনো চর্চা নেই। কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। লেখকের মতে ওসব অনাবশ্যক ভাবাবেগ তাদের কোনো কাজেই লাগে না। এই প্রসঙ্গেই আলোচ্য উক্তিটি করা হয়েছে। অনুভূতিহীন বিজ্ঞান নির্ভর জগতের মানুষের কাছে শিল্পের চর্চা মানে
খামোখা সময় নষ্ট। 3-এর 3 দাগের প্রশ্ন, গণেশের ব্যাপারটা পছন্দ হয়নি। কোন ব্যাপারটি গণেশ পছন্দ করেনি? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পে লেখক বিজ্ঞান নির্ভর 3589 সালের কাল্পনিক চিত্র তুলে ধরেছেন, যে সময়ে বিজ্ঞান চর্চা ছাড়া কিছুর চর্চা নেই। গণেশের যখন 50 বছর বয়স, অর্থাৎ আজ থেকে 150 বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়। গণেশ ও আর সকলের মতো টনিকটা খেয়েছিল, ফলে তার মৃত্যু বন্ধ হয়ে গেল। 150 বছর আগে যখন সুকুমার শিল্প বিরোধী আন্দোলন শুরু হলো এবং শিল্প, সঙ্গীত, সাহিত্য ইত্যাদির পাঠ উঠে যেতে লাগলো, তখন সেই ব্যাপারটা গণেশের পছন্দ হয়নি। তাছাড়া গণেশের মনে হয়েছিল বিজ্ঞানের বাড়বাড়ন্তের একটা সীমা থাকা দরকার। এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নে বলা হচ্ছে পাগলা গণেশ গল্পে গণেশকে পাগলা মনে করা কতদূর যুক্তিসঙ্গত বলে তুমি মনে করো? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পটি একটি কল্পবিজ্ঞান বিষয়ক রচনা, যে গল্পে লেখক তুলে ধরেছেন 3589 সালের চিত্র। তখন বিজ্ঞানের যান্ত্রিকতা গ্রাস করে ফেলেছে পৃথিবীকে। মধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হয়েছে। চাঁদ, মঙ্গল, শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে। আবিষ্কার হয়েছে মৃত্যুঞ্জয় টনিক। এখন আর মানুষ মরে না এবং নতুন মানুষেরও জন্ম হয় না। এদিকে ঘরে ঘরে মানুষ এতটাই বিজ্ঞান নিয়ে বুধ যে প্রতি ঘরেই কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী। বিজ্ঞান ছাড়া কিছুর চর্চা নেই। কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। এসবকে অনাবশ্যক ভাবাবেগ মনে করে। কিন্তু এই গল্পে ব্যতিক্রমী চরিত্র গণেশ। সে কবিতা লিখে, গান গেয়ে, ছবি এঁকে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করে। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, দেশকালের পরিপ্রেক্ষিতে যে মানুষের আচার আচরণ ও ভাবনা চিন্তা স্বাভাবিক নয়, তাকে সেই কালের প্রেক্ষিতে লোকজন পাগলাই বলে থাকে। আলোচ্য গল্পে যখন পৃথিবীকে বিজ্ঞানের যান্ত্রিকতা গ্রাস করেছে, তখন গণেশ কবিতা, গান, ছবি আঁকার মধ্য দিয়ে পৃথিবীতে মানবিকতা বোধগুলি ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন এবং সফলও হয়েছেন। তাই বলা যায়, সামাজিক দৃষ্টিতে ব্যতিক্রমী কার্যকলাপ করে পাগলা আখ্যা পেলেও গণেশ আসলে পাগলা নয়। সে যেন প্রকৃত অর্থে মানবতা তথা মানবিক অনুভূতির পৃষ্ঠপোষক। এটাই ছিল 2022 সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া ক্লাস 7-এর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্রের উত্তরের সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।